বাতিল হলো ভোট, এই বুথগুলিতে আবার হবে পুনর্নির্বাচন। ইতিমধ্যেই বড়সড় ঘোষণা করলেন রাজ্যের নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, ঠিক কী কারণে বাতিল হলো ভোট এবং কোন বুথগুলিতে আবারও পুনর্নির্বাচন হবে, কবে নাগাদ হবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, 23শে এপ্রিল প্রথম দফার নির্বাচন হয়ে গেছে। 29শে এপ্রিল গতকালকেই দ্বিতীয় দফার নির্বাচনও কিন্তু হয়ে গেছে। এবার রয়েছে ফলাফল ঘোষণার তারিখ, অর্থাৎ 4ই মে ফলাফল ঘোষণা কিন্তু করা হবে। তার আগেই নির্বাচন কমিশনারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে কোন বুথগুলিতে আবারও পুনর্নির্বাচন করা হবে। তো কি বলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সিও দপ্তর, সেটা আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। তো একটু মনোযোগ সহকারে আপনাদের ভিডিওটি দেখতে হবে, তাহলে আপনারা বিস্তারিতভাবে বুঝতে পারবেন। দেখুন, দ্বিতীয় দফার ভোটে বিক্ষিপ্ত অশান্তির ছবি উঠে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। ফলতায় ইভিএম বিজেপির প্রতীকের পাশে সাদা টেপ লাগিয়ে দেওয়ার মতো বিস্ফোরক অভিযোগ সামনে এসেছিল গতকালকেই। সেই ঘটনায় এবার কড়া পদক্ষেপের পথে নির্বাচন কমিশন। দেখুন, পুনর্নির্বাচন নিয়ে বড় বার্তা সিও দপ্তরের। কি বলেছে? এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য অভিযোগ তুলেছিলেন, ফলতার 144, 189 নম্বর বুথে এই ঘটনা ঘটেছে। ইভিএমে বিজেপির প্রতীকের পাশে সাদা টেপ লাগিয়ে দেওয়া হয়েছে। সেই খবর চাউর হতে ওই কেন্দ্রে পুনর্নির্বাচন হবে বলে জানিয়ে দিয়েছে সিও মনোজ কুমার আগরওয়াল। তো বুঝতেই পারলেন কোন কেন্দ্রে আবারও ভোট হওয়ার সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনার ফলতার হরিণঘাটা হাই স্কুলের বুথ সহ দেবীপুরের 177 নম্বর বুথে ইভিএম মেশিনে বিজেপির প্রতীকের ওপর টেপ লাগানোর অভিযোগ সামনে আসতেই শোরগোল কিন্তু পড়ে যায় আর তড়িঘড়ি নড়ে চড়ে বসে নির্বাচন কমিশন। সিও দপ্তর বলেন, যেখানে যেখানে ইভিএমে কালো বা সাদা টেপ লাগিয়ে দেওয়া হয়েছে সেখানে ফের হবে নির্বাচন। তো বুঝতেই পারলেন, সিও দপ্তর জানায় দরকার হলে গোটা ফলতা বিধানসভাতেই রিপোল করা হবে। কমিশনারের তরফে অবজারভারদের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে। বহু বুথে অনিয়মের অভিযোগ সামনে এলে গোটা বিধানসভাতেই পুনর্নির্বাচন হবে বলে জানিয়েছে সিওর কথায়, যেখানে যেখানে টেপ দেওয়া হয়েছে সব ওয়েবকাস্টিং দেখেছি, যা অবজারভারদের রিপোর্ট এসেছে সেখানে সেখানে জিরো টলারেন্স পদক্ষেপ করা হবে। আমরা আগাম বললাম এই জায়গা ছাড়াও যেখানে যেখানে পাওয়া যাবে রিপোল কিন্তু হবে, সেখানে যেখানে আতর পাওয়া গিয়েছে সেখানেও রিকল হবে। অভিযোগ, ফলতার 252, 235, 226, 186 এবং 241 বুথে আতর লাগানোর অভিযোগও কিন্তু ঘটেছে। ইতিমধ্যে এই বিষয়ে রিপোর্ট তলব করেছে কমিশন। সিও জানিয়েছে, ডিলিট রিপোর্ট এলে, অর্থাৎ যদি টোটাল রিপোর্টটি আসে, ডিলিট নয়, ডিটেলস রিপোর্ট যদি আসে, তাহলে সত্যি ঘটনা যদি প্রমাণিত হয় তাহলে রিপোল করা হবে, পুনর্নির্বাচন করা হবে। মগরার হাটেও রয়েছে একই অভিযোগ। ফলতার ঘটনা ঘিরে বিজেপির নেতা অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লেখেন, ফলতার একাধিক বুথে বিজেপির বোতাম টেপ দিয়ে ঢেকে রাখা হয়েছে যাতে ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পারে। ইভিএমে কারচুপির অভিযোগে ডায়মন্ড হারবার মডেল বলে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপির নেতৃত্ব। ফলতার ঘটনায় বিজেপির প্রার্থী দেবাংশু পান্ডা বলেন, ভোটাররা যাতে ভোট দিতে না পারে তাই তৃণমূল পরিকল্পনা করে ইভিএমে বিজেপির বোতামটি টেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল যাতে তা দেখতে না পায় এবং ভোট দিতে না পারে। সুষ্ঠু ভোটের প্রক্রিয়া বানচাল করতেই তৃণমূলের এই আচরণ বলে তোপ দাগান তিনি। এদিকে তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ নাকচ করে দেওয়া হয়েছে। পরাজিত হবে জেনেই বিজেপি নাটক করছে। কমিশন সূত্রে খবর, রিপোল হলে তা আগামীকাল বা পরশুর মধ্যেই হতে পারে। তো বন্ধুরা, এই ক্ষেত্রে আপনারা বুঝতে পারলেন যে সমস্ত বুথে এই সমস্ত ঘটনাগুলি ঘটেছে, অর্থাৎ বিজেপির প্রতীকের পাশে একদম সরাসরি সেলোটেপ, সাদা কালো সেলোটেপ মারা হয়েছে, আতর লাগানো হয়েছে বেশ কয়েকটি জায়গায়, সেই জায়গাগুলিতে প্রয়োজনে রিপোল করা হবে, এমনটাই জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। প্রয়োজন বলে গোটা বিধানসভা কেন্দ্রেই, অর্থাৎ এই বিধানসভা কেন্দ্রে আবারও নতুন করে রিপোল করা হবে, পুনর্নির্বাচন করা হবে, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তরফ থেকে। যদিও হয় সেটা আগামীকাল বা পরশুর মধ্যেই কিন্তু রিপোল হতে পারে, কেননা সামনে রয়েছে ফলাফল, তার আগেই কিন্তু রিপোল করার ব্যবস্থা কিন্তু করবে সিও দপ্তর। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।